হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা একটি অসাধারণ আবেগপ্রবণ এবং ঐতিহাসিক গল্পের সিনেমা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই সিনেমাটি আসলে আমার চ্যানেলের একজন সম্মানিত ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিলেন এক্সপ্লেইন করার জন্য। এই সিনেমাটি 2022 সালে মুক্তি পেয়েছিল এবং এর নাম 1923। এটি কেবলমাত্র একটি সিরিজ নয়, বরং এটি একটি মহাকাব্যিক যাত্রা যা আমাদের নিয়ে যায় আমেরিকার পশ্চিমের একটি কঠিন সময়ে, যেখানে ডাউন পরিবারের সংগ্রাম, তাদের ঐতিহ্য এবং তাদের ভূমির জন্য লড়াইয়ের গল্প ফুটে উঠেছে। এই সিরিজটি ইয়েলোস্টোন এবং 1883 এর একটি প্রিকুয়েল, এবং এটি তৈরি করেছেন টেলর শেরিডান, যিনি তার অসাধারণ গল্প বলার ক্ষমতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এই গল্পে রয়েছে হৃদয়স্পর্শী প্রেম, নির্মম সংঘর্ষ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অতুলনীয় অভিনয়, যেখানে হ্যারিসন ফোর্ড এবং হেলেন মিরেনের মতো কিংবদন্তি অভিনেতারা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিজ আপনাকে এক মুহূর্তে রোমাঞ্চিত করবে, পরের মুহূর্তেই আপনার চোখে জল আনবে এবং শেষ পর্যন্ত আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন ডুব দেই 1923 এর মনোভুক্তকর গল্পে, যেখানে প্রতিটি মুহূর্ত লুকিয়ে আছে সংগ্রাম, আশা এবং অটল ইচ্ছাশক্তির এক অবিস্মরণীয় কাহিনী। গল্পের শুরু হয় মন্টানার বিশাল প্রান্তরে 1923 সাল, যখন আমেরিকা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে প্রোহিবিশন, মহামন্দা এবং ঐতিহাসিক খরার ছায়া পড়েছে পশ্চিম আমেরিকার উপরে। এই কঠিন পরিস্থিতির মাঝে আমরা দেখতে পাই ডাউন পরিবারকে, যারা তাদের ইয়েলোস্টোন র্যাঞ্চকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে চলেছে। পরিবারের পিতৃপুরুষ জ্যাক ডাউন, যিনি হ্যারিসন ফোর্ডের অভিনীত চরিত্র, একজন শক্তিশালী, দৃঢ় প্রতিজ্ঞ এবং ঐতিহ্যের প্রতি নিবেদিত ব্যক্তি। তিনি তার স্ত্রী কারা ডাটনের সাথে, যিনি হেলেন মিরানের চরিত্রে অভিনয় করেছেন, এই র্যাঞ্চের দায়িত্বে পালন করছেন। তিনি কারা একজন অসাধারণ নারী, যিনি আয়ারল্যান্ড থেকে আমেরিকায় এসেছেন এবং তার কঠিন অতীত তাকে একজন শক্তিশালী নেতৃত্বে পরিণত করেছে। তাদের কোনো সন্তান নেই, তবে জ্যাকবের ভাই জেমস ডাউন, 1983 সালের ছেলে জন ডাউন, সিনিয়র স্পেরার ডাউন এবং তাদের কোনো সন্তান নেই, তবে তারা জ্যাকবের ভাই জেমস ডাউনের ছেলে জন ডাউন এবং সিনিয়র স্পেরার ডাউন এবং তাদের সন্তানের মতো করেই এদেরকে বড় করেছে। এই গল্পে আমরা দেখি কিভাবে ডাউন পরিবার তাদের ভূমি, তাদের ঐতিহ্য এবং তাদের পরিবারের ঐক্য রক্ষার জন্য একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হন। গল্পের শুরুতেই আমরা একটি নাটকীয় দৃশ্য দেখি, যেখানে কারা একজন আক্রমণকারীকে শটগান দিয়ে গুলি করে শেষ করে ফেলেন। এই দৃশ্যটি আমাদের জানিয়ে দেয় যে ডাউন পরিবারের জীবন কতটা বিপদে ভরা। এই সময় মন্টানার র্যাঞ্চদের একটি তীব্র দ্বন্দ্ব চলছিল। গবাদি পশুর র্যাঞ্চরা, যারা ডাউনদের নেতৃত্ব, এবং ভেড়ার র্যাঞ্চরা, যাদের নেতৃত্ব দিচ্ছেন ব্যানার ক্রেইন নামে একজন কঠোর স্কটিশ ব্যক্তি। একই ভূমি লড়াইয়ের জন্য ব্যানার, যিনি জোরেম ফ্লিনের স্ক্রিনে অভিনয় করেছেন, একজন নির্মম এবং উচ্চাভিলাষী ব্যক্তি, যিনি ডাউনদের কাছ থেকে ভূমি দখল করতে চান। এই দ্বন্দ্ব আরও তীব্র হয় যখন ব্যানারের নেতৃত্বে ভেড়ার র্যাঞ্চারদের ডাউনদের উপর আক্রমণ চালানো হয়। এই আক্রমণে জ্যাকব গুরুতর আহত হন এবং জন ডাউন সিনিতর নিহত হন। এই ঘটনা পুরো পরিবারকে শোকে ভাসিয়ে দেয় এবং কারা তার পরিবারের রক্ষার জন্য নেতৃত্ব নেন। তিনি প্রতিশোধের জন্য প্রস্তুত হন এবং তার চোখে আমরা একজন নারীর অটল সাহস এবং দৃঢ়তা দেখতে পাই। এদিকে গল্পের আরেকটি ধারায় আমরা দেখি স্পেন্সার ডাউনকে, যিনি জ্যাকব এবং কারার ভাইপো। স্পেন্সার, যিনি ব্র্যান্ডেল স্কটল্যান্ডের চরিত্রে অভিনয় করেছেন, প্রথম বিশ্বযুদ্ধের একজন প্রাক্তন সৈনিক তিনি, যিনি যুদ্ধের ভয়াবহ স্মৃতি থেকে পালানোর জন্য আফ্রিকায় চলে এসেছেন। সেখানে তিনি একজন শিকারী হিসাবে জীবনযাপন করছেন, যেখানে তিনি সিংহ এবং চিতার মতো বিপজ্জনক প্রাণী শিকার করেন এবং তার জীবন নিয়ে নিরন্তর সংগ্রাম রয়েছে, যেখানে তিনি তার অতীতের আঘাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। স্পেন্সারের জীবনে একটি নতুন মোড় আসে যখন তিনি আলেকজান্দ্রা নামক একজন ইংরেজ নারীর সাথে দেখা করেন। আলেকজান্দ্রা, যিনি জুলিয়াস স্পেসারের চরিত্রে অভিনয় করেছেন, একজন সাহসী এবং স্বাধীন নারী, যিনি স্পেন্সারের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তোলেন। তাদের প্রেমের গল্প এই সিরিজের একটি আবেগপ্রবণ অংশ, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু স্পেন্সারের জীবনেও অনেক জটিল ঘটনা রয়েছে। এরপরে স্পেন্সার একটি চিঠি পান, যাতে লেখা রয়েছে তার পরিবার বিপদে রয়েছে এবং তাকে অবিলম্বে মন্টানায় ফিরে যেতে হবে।
এই চিঠি স্পেন্সারকে একটি দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রার দিকে প্রেরিত করে, যেখানে তিনি আলেকজান্দ্রার সাথে মন্টানার পথে রওনা হয়। তাদের এই যাত্রা 3টি মহাদেশ জুড়ে বিস্তৃত, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা, এবং এটি একটি মহাকাব্যিক অ্যাডভেঞ্চারে পরিণত হয়। তাদের পথে রয়েছে মহাসমুদ্র এবং জাহাজ ডুবির মতো অজানা সব ভয়ঙ্কর বিপদ, এছাড়াও অজানা শত্রুদের সাথে সংঘর্ষ। স্পেন্সার এবং আলেকজান্দ্রার মধ্যে প্রেম আরও গভীর হয়, কিন্তু তারা জানে যে তাদের পথে অপেক্ষা করছে অজানা বিপদ। একই সময় গল্পের আরেকটি ধারায় আমরা দেখতে পাই তেওন্না নামক একজন তরুণী, এবং এই মেয়েটি নেটিভ আমেরিকান একজন মেয়ে, যিনি আমিনাহ নিভেসের চরিত্রে অভিনয় করেছেন। তেওন্না একটি কঠোর ক্যাথলিক বোর্ডিং স্কুলে বন্দী ছিলেন, যেখানে নেটিভ আমেরিকান শিশুদের উপর জোর করে তাদের সংস্কৃতি ভুলিয়ে দেওয়া হতো এবং তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। তেওন্নার গল্প এই সিরিজের একটি হৃদয় বিদারক অংশ, যা আমেরিকার ইতিহাসে নেটিভ আমেরিকানদের উপর চালানো অবিচারের প্রতিচ্ছবি। তেওন্না তার স্বাধীনতার জন্য লড়াই করে এবং তার পথে তাকে মুখোমুখি হতে হয় অসংখ্য বিপদের। একটি দৃশ্যে তিনি স্কুল থেকে পালিয়ে যান এবং তার পিছে ধাওয়া করে স্কুলের নির্মম শিক্ষকেরা। তেওন্না তার বুদ্ধি এবং সাহস ব্যবহার করে তাদেরকে এড়িয়ে চলেন, এবং তার এই যাত্রা তাকে নিয়ে যায় একটি অজানা পথে, যেখানে তিনি তার পরিচয় এবং স্বাধীনতার জন্য লড়াই করেন। তেওন্নার গল্প ডাউনদের গল্পের সাথে সংযুক্ত না হলেও এটি এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের ইতিহাসের একটি অন্ধকার দিক তুলে ধরে। ইয়েলোস্টোন র্যাঞ্চে ফিরে এসে আমরা দেখি কারা এবং জ্যাকব কিভাবে তাদের পরিবারকে রক্ষা করার জন্য লড়াই করছেন। জ্যাকবের আঘাত তাকে দুর্বল করে দিয়েছে এবং কারা এখন পরিবারের জন্য নেতৃত্ব দিচ্ছেন। তিনি একজন অসাধারণ নেত্রী, যিনি তার পরিবারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই সময়ে জন ডাউন সিনিয়রের ছেলে জ্যাক ডাউন এবং জ্যাকব এবং কারার নাতি র্যাঞ্চের দায়িত্ব নিতে শুরু করেন। জ্যাক একজন তরুণ এবং উৎসাহী র্যাঞ্চার, যিনি তার পরিবারের ঐতিহ্য রক্ষা করার জন্য বদ্ধপরিকল্পর ছিলেন। তিনি তার বাগদত্তা এলিজাবেথ স্টাফোর্ডের সাথে র্যাঞ্চে কাজ করেন এবং তাদের প্রেমের গল্প এই সিরিজের আরও একটি আকর্ষণীয় অংশ, কিন্তু তাদের জীবনও বিপদে ভরা। ব্যানার ক্রেটিয়ন এবং তার মিত্র ডোনাল্ড হুইলফিল্ড, যিনি একজন ধনী এবং ক্ষমতাশীল ব্যক্তি, ডাউনদের বিরুদ্ধে একটি নির্মম ষড়যন্ত্র তৈরি করেন। তারা ইয়েলোস্টোন র্যাঞ্চ দখল করতে চায় এবং তারা এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। একটি দৃশ্যে ব্যানার এবং তার দলেরা র্যাঞ্চে আক্রমণ চালায় এবং কারা এবং জ্যাক তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই সংঘর্ষে আমরা দেখি কিভাবে ডাউন পরিবার তাদের ভূমির জন্য নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত। গল্পের মাঝামাঝি সময় আমরা দেখি স্পেন্সার এবং আলেকজান্দ্রার যাত্রা আরও জটিল হয়ে উঠেছে। তারা একটি সমুদ্র যাত্রায় রওনা হয়, যেখানে তাদের জাহাজটি দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় তারা প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, কিন্তু স্পেন্সারের সাহস এবং বুদ্ধিমত্তা এবং আলেকজান্দ্রারের ভালোবাসা তাদেরকে বাঁচিয়ে রাখে। তারা একটি জাহাজের ক্যাপ্টেন শিপলির সাথে দেখা করেন, যিনি তাদের মন্টানার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এই যাত্রায় স্পেন্সার এবং আলেকজান্দ্রার মধ্যে প্রেম আরও গভীর হয় এবং তারা একে অপরের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেন। একটি দৃশ্যে তারা একটি শান্ত সমুদ্রের মাঝে দাঁড়িয়ে কথা বলছিলেন এবং আলেকজান্দ্রা স্পেন্সারকে বলেন, তুমি আমার বাড়ি এবং তোমার সাথে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমি প্রস্তুত। এই মুহূর্তটি তাদের প্রেমকে আরও আবেগপ্রবণ করে তোলে। এদিকে তেওন্নার যাত্রা আরও বিপজ্জনক হয়ে ওঠে। তিনি তার পিছনে ধাওয়াকারীদের এগিয়ে চলেন এবং তার পথে একজন নেটিভ আমেরিকান যোদ্ধার সাথে দেখা করেন, যিনি তাকে তার সম্প্রদায়ে ফিরে যাওয়ার পথ দেখান। তেওন্না এই যাত্রা তার সাহস এবং দৃঢ়তার একটি প্রমাণ, এবং এটি আমাদের দেখায় কিভাবে একজন তরুণী তার পরিচয় এবং স্বাধীনতার জন্য লড়াই করতে পারে। তেওন্নার গল্প ডাউনদের গল্পের সাথে শেষ পর্যন্ত সংযুক্ত হয়। তিনি ইয়েলোস্টোনের কাছাকাছি পৌঁছান এবং তার পথ ডাউনদের সাথে মিলিত হয়। গল্পে ক্লাইম্যাক্স আছে। ডাউন এবং ব্যানার ক্রেস্টেনদের মধ্যে সংঘর্ষ একটি চরম পর্যায়ে পৌঁছায়। ব্যানার এবং হুইলফিল্ড একটি চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করে, যেখানে তারা ইয়েলোস্টোন র্যাঞ্চ দখল করতে চায়। কিন্তু এই সময় স্পেন্সার মন্টানায় পৌঁছে যান এবং তিনি তার পরিবারের পাশে দাঁড়ান। একটি তীব্র যুদ্ধের প্রস্তুতি হয়ে যায়।
ডাউন পরিবার তাদের শত্রুদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করে চলেছে। এই যুদ্ধে কারা, জ্যাকব, স্পেন্সার এবং জ্যাক একত্রে তাদের র্যাঞ্চ রক্ষা করেন। একটি যুদ্ধে স্পেন্সার এবং ব্যানার মুখোমুখি হন এবং তাদের মধ্যে একটি নির্মম লড়াই হয়। স্পেন্সার তার যুদ্ধের অভিজ্ঞতা ব্যবহার করে ব্যানারকে পরাজিত করেন এবং ডাউনরা র্যাঞ্চ রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু এই বিজয়ের মূল্য অনেক বেশি। পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের হারায় এবং তাদের জীবন চিরতরে বদলে যায়। শেষ পর্যন্ত 1923 সালে আমাদের দেখানো হয় যে ডাউন পরিবারের সংগ্রাম কেবল তাদের ভূমির জন্য নয়, বরং তাদের ঐতিহ্য, তাদের পরিচয় এবং তাদের ভালোবাসার জন্য। স্পেন্সার এবং তার পরিবারের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেন এবং কারা তার পাশে থেকে তাকে পথ দেখান। তেওন্না তার সম্প্রদায়ে ফিরে যান এবং তার গল্প একটি নতুন আশার প্রতীক হয়ে ওঠে। সিরিজটি শেষ হয় একটি আবেগপ্রবণ দৃশ্যে, যেখানে স্পেন্সার এবং আলেকজান্দ্রা ইয়েলোস্টোন র্যাঞ্চের একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছেন এবং তাদের চোখে ফুটে ওঠে অতীতের সংগ্রাম, বর্তমানের বিজয়ের উল্লাস এবং ভবিষ্যতের আশা। স্পেন্সার বলেন, এই ভূমি আমাদের রক্তে লেখা এবং আমরা এটি কখনোই ছাড়ব না। এই মুহূর্তে আকাশে একটি ঈগল উড়ে যায়, যেন ডাউনদের অটল ইচ্ছাশক্তির প্রতীক। এটি 1923 এমন একটি সিরিজ যা আপনাকে একই সাথে রোমাঞ্চিত করবে, আবেগে ভাসাবে এবং আমেরিকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেবে। হ্যারিসন ফোর্ড এবং হেলেন মিরনের অভিনয়ে টেরোডন শিল্ডের মন ছুঁয়ে যাওয়া গল্প এবং অতুলনীয় চিত্রগ্রহণ এই সিরিজকে করে তুলেছে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি যাত্রা যা আপনাকে সময়ের সীমানায় পেরিয়ে নিয়ে যাবে। তাই আপনি যদি কখনো এই সিরিজটি না দেখে থাকেন, তাহলে আর দেরি করবেন না, আজই দেখে ফেলুন 1923 এবং নিজেকে হারিয়ে ফেলুন ডাউন পরিবারের একটি মহাকাব্যিক গল্পে। ধন্যবাদ জানাই আমার সেই মূল্যবান ভিউয়ার সালামাকে, যিনি আমাকে এত সুন্দর একটি মুভি রিভিউ করার জন্য দিয়েছেন। এতক্ষণ ধরে এই গল্পটা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানান। এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং আপনারা চাইলেও আপনাদের প্রিয় মুভিগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য সেগুলোই নিয়ে আসবো। ততদিন পর্যন্ত নিজেদের সুরক্ষায় থাকবেন এবং সবাই খুব ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।